রমজান মাসের ইবাদত যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, আর মাসটাও আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস একেবারেই সন্নিকটে এসে পড়ত, তখন এই দোয়াটা নিজে পড়তেন, সাহাবায়ে কেরামকে বলতেন। এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা কবুল যদি করে নেন, তাহলে যেমনিভাবে সে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত থাকবে রমজান মাসে, তেমনিভাবে রমজান মাসের পরিপূর্ণ বরকত সে পাবে এবং রমজান মাসের ইবাদতগুলো কবুল করা হবে। তো দোয়াটা উচ্চারণ আমরা শুনি। আল্লাহুম্মা সাল্লিমনি লিরমাদান। আবার বলছি, আল্লাহুম্মা সাল্লিমনি লিরমাদান। এর অর্থ হলো, হে আল্লাহ, রমজান মাসের ওসিলা আমাকে আপনি নিরাপদ করে দিন, অর্থাৎ আমাকে আমার যত বিপদ আপদ রয়েছে, রোগ বালাই রয়েছে, এর থেকে আমাকে মুক্তি দান করুন। ওয়াসাল্লিম রমাদান লি, এবং রমজান মাসকেও আমার জন্য নিরাপদ করে দিন। অর্থাৎ আমি যদি সুস্থ সবল থাকি, এতেও আমার ইবাদত করা সম্ভব না হতে পারে যদি রমজান মাসটা আমার জন্য নিরাপদ না হয়। যেরকম কোভিড-19 সময় আমরা করোনার কারণে অনেকে ইবাদত বন্দেগী করতে পারি নাই, তারাবি পড়তে পারি নাই, জুমার নামাজ পড়তে পারি নাই। তো এর অর্থ হলো, হে আল্লাহ, রমজানকে আমার জন্য নিরাপদ করে দিন। وَتَسَلَّمْهُ مِنِّي مُتَقَبَّلًا। আবার বলছি, وَتَسَلَّمْهُ مِنِّي مُتَقَبَّلًا। আর পরিশেষে এর অর্থ হলো যে আমার থেকে রমজান মাসটাকে কবুল আর মঞ্জুর করেন। অর্থাৎ রমজান মাসে আমি যা কিছু ইবাদত বন্দেগী করি, সেটা আপনি দয়া করিয়া কবুল আর মঞ্জুর করেন। আল্লাহুম্মা সাল্লিমনি লিরমাদান ওয়া সাল্লিম রমাদান লি ওয়া তাসাল্লামহু মিন্নি মুতাকাব্বালা। আশা করছি দোয়াটা আপনারা উচ্চারণ বুঝেছেন। ইনশাআল্লাহ আমরা সকলে রমজান পর্যন্ত এই দোয়াটা প্রতিনিয়ত পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের হায়াতে বরকত দিবেন ইনশাআল্লাহ।